ফ্রেন্ডস, আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। দেখো এখন আমি করছি উচ্ছে ভাজা। এখন কিন্তু অনেক বেলা, এখন বাজতে যায় 12টা। সকাল থেকে ঝামেলার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর এই যে এখানে হচ্ছে ডাল সিদ্ধ করেছি, আবার আলু সিদ্ধ। আজকে গরমের জন্য সিম্পল মেনু। এই যে টক ডাল, দাঁড়াও আমি হাতাটা দিয়ে নাড়াই। এই যে আম দিয়ে ডাল করেছি, তার মধ্যে আলু সিদ্ধ রয়েছে গো, ভুল করে ডালের সিদ্ধ আলু সিদ্ধ করেছে দেওয়া হয়ে গেছে। আর ওখানে হচ্ছে উচ্ছে সিদ্ধ মাখা হাঁড়িতে আছে গরম গরম ভাত, আর এইদিকে আছে উচ্ছে ভাজা। ওটা উচ্ছে সিদ্ধ, উচ্ছে ভাজা। বলো তো গরমের মধ্যে আজকে সুন্দর খাবার না? তাহলে ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে। কালকে তো একটা বাজে কাজ হয়ে গেছিলো, ড্রামটা ফেটে এসেছিলো, এখন ওই ড্রামেরই কাজ হচ্ছে। আর এই দেখো এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। ধুয়োর জন্য এই জন্য ধুয়ো ধুয়ো লাগছে। আর ঠাকুর ঘরের লাইটটা এইমাত্র বন্ধ করা হলো। আর ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে না, ওদিকে সিটি পড়ে গেছে। তাহলে ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালো আছি। আমি ঘেমে গেছি, দেখো টিপ কোথায় গেছে জানি না। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন করছি উচ্ছে ভাজা চাক চাক করে। আর এই যে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ বের করে নিয়েছি। এবার ঝটপট করে রান্না করি, তারপরে সকালের জন্য দুটো ভাত খাই, খিদা পেয়েছে। সঙ্গে থাকুন। খাবা না? কয়জনা ঢুকেছে দেখো। এটা ঢুকছে ঢুকছে ঢুকছে। কি অবস্থা! কই আরেকজন? কই? 3 জনা ঢুকেছে। বাবা 3 জন। বাবা কি আর একটুটা দেখো কিভাবে বসাচ্ছে, আর আমরা মজা নিচ্ছি। দেখো আমরা দোকান করে বসে রয়েছি, আর এরা কি করছে সেই সব দেখছি। আবার 3 জনা ঢুকেছে ড্রামের মধ্যে। কি কষ্ট হচ্ছে বলো তো। আমার শ্বশুরের জন্য এই খাটনিটা এখন করতে হলো। এত পরিমাণে উনি জল দিয়েছিল। আমাদের যেন সব খাওয়া দাওয়া সব বন্ধ। এখন 4:30 বাজে। আর ওইদিকে তো ওই মিটিং হলো, ওইদিকে পাঁচিল দেওয়া হচ্ছিল, মাপ দিয়ে সব কি কি করলো, ওদিকে কমপ্লিট হলো। জানো না বন্ধুরা, ওইদিকে আমাদের 1 হাত মতন জায়গা ছিল, 1 হাত। তাহলে মানুষ কত রকমের শয়তানি হয়। আর এদের কি কষ্ট হচ্ছে বলো তো। এই আমার শ্বশুরের ভুলে আজকে এই অবস্থা। চলো এবার আমি ঘরে যে একটু রেস্ট নিই। আর আমাদের ঘর দূরের যে অবস্থা কি বলবো বন্ধুরা। আজকে সেরকম তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, ওই ঝামেলার জন্য। ঘুম থেকে উঠেই আজকে ঝামেলা। আমি তো উঠলাম 7টার সময়, যখন ক্লাবের লোক টোক সব চলে এসেছিলো। দেখো কপালে টিপও নেই, টিপটা পড়েছি গরমে মুছতে মুছতে টিপ গেছে কোথায়। এখন এই যে পাখা চালালাম, একটু 4:30 বাজে। দেখেছো আমার বরটা সেই খাই নাই, কিচ্ছু খায়নি, পুরো না খাওয়া ও কাজের। তাও তো আমরা একবেলা একটু ভাত খেয়েছি সকালে, আমার মেজে দাওয়ার খেয়েছি, কিন্তু আমার বর কিচ্ছু খায়নি, কিচ্ছু না। কখন ধরে বলছি কয়েক আগে কাজ সারবো তারপরে খাওয়া দাওয়ার কোনো বালাই নেই। চলো আমি একটু জল খাই, গলা শুকিয়ে গেছে। আমারও একটু খিদা পেয়েছে, সকালবেলাতে 1 মুঠ ভাত খেয়েছি, কিন্তু এবার বরটা খায়নি। ওকে না ফেলে খাওয়া যায়? আমার শাশুড়ি মা খায়নি এখনো। কিন্তু আবার যেতে হবে আমাদের। সিসিটিভি ক্যামেরাটা লাগিয়েছে, ক্যামেরাটা নিচে নামিয়ে দিয়েছে, বুঝেছো? কিন্তু আমরা যদি ঘর থেকে কথা বলি সেই কথাটা ওরা শুনতে পারবে। তাও তো ভালো, আমাদের পেছনে দেখো দরজা দিয়া এপাশে একজনের বাড়ির তো পুরো বেডরুমের সামনে হচ্ছে ক্যামেরা লাগিয়েছে। তাও তো ক্যামেরাটা নিচু করে দিয়েছে, কিন্তু ওরা যা ঘর থেকে যা বলবে সব ওরা শুনতে পারবে। তাই ওরা বললো চলো 5:30টার সময় আবার যায়, যারা এসে সব কিছু ঠিক করেছে তাদের কাছে, দেখি কি হয়। কিন্তু আমি যেতে পারবো না, আমার বেরোতে হবে কাজে, কাজে তো যেতেই হবে। আর আজকে তো ঈদ,
রেস্ট নেওয়ার আগে ভাবলাম মালগুলো গুছিয়ে নিই, কারা কারা মাল অর্ডার দিয়েছে সেইভাবে বুঝ করে তো নিয়ে যেতে হবে না। চলো আমার দোকান খুলছি, আমার দোকানে পুরো আলমারি ভর্তি মাল। চলো দেখি কি কি নাইটি নেওয়া যায়, রাখার জায়গা পাচ্ছি না জানো, আমি মাল তুলতেও পারছি না, কি সমস্যা পড়েছি দেখো না। এখনও বিছনার চাদর তোলা বাকি রয়েছে, বিছনার চাদর তুলতে গেলে মিনিমাম 5-6টা বিছনার চাদর, সেইটা রাখার আমার জায়গা নেই জানো। আর ছেলের জন্য পয়লা বৈশাখে দুটো গেঞ্জি কিনেছি, দাঁড়ো তোমাদের দেখাই এক ঝলক। এই দেখো ছেলের জন্য এগুলো হাত কাটা, হ্যাঁ এই কালারটা আমার ছেলের গায়ে খুব শ্যুট করে, খুব ভালো লাগে ওকে এই কালার পরতে, কিন্তু ফর্সা তো। আর এই একটা সবুজ, এই কালারেও গেঞ্জিও পরেনি। এই দুটো আপাতত কেনা হয়েছে, আবার আরও 2-3টে কেনা হয়। কী বলো তো, হাত ব্যথা হয়ে গেছিলো, এই জন্য এই হাতে আবার ক্যামেরাটা নিয়ে স্টার্ট করছি। আরও দুটো কেনা হবে ওর জন্য, কেন ইচ্ছা আছে তো দীঘায় যাওয়ার, কিন্তু আমার বড়মশাইটা কিছুতেই যেতে চাচ্ছে না। কি সমস্যায় পড়েছি দেখো, আমি দুটো টিকিট অলরেডি নিয়ে নিয়েছি, কি করব বুঝে পাচ্ছি না। এবার আমার শাশুড়ি মারও সামনে রোববারে হচ্ছে চোখ অপারেশন, মা বলছে আমার চোখটা যদি ভালো থাকতো তাহলে আমি যেতাম, ও বলছে এরকম বাড়ির কাজ ফেলে কি করে যাব দীঘায় ঘুরতে। আমি এবার টিকিটও ফেরত দিতে পারছি না, মান সম্মানের ব্যাপার, একটা বাসা করে নিয়ে আসলাম, আর কোনো দিনই যাইনি দীঘায় আমি। দেখি কি করা যায়, যদি না যাই আমি আর আমার মা চলে যাবো, নাহলে আমার শাশুড়ি মা, আমার বর না গেলে। চল তো দোকানে এখন আর বক বক করবো না, দোকানে মালটা গুছিয়ে নিই, বুঝেছো। চলো মালগুলো গুছায়, গরম যা পড়েছে এখনই এরকম গরম, তাই বন্ধুরা ভাবি বেশি গরম পড়লে আমি কি করব। আমার গরমকালে খুব কষ্ট হয়, খুব খুব। মালগুলো বের করি এক এক করে, বেশি মাল নেবো না। 60 ঝুলের নাইটির অর্ডার আছে, আর এই যে এই অ্যালানগুলো না খুব সুন্দর যেন না, খুব বিক্রি করলাম এবার এই অ্যালানগুলো। না ফোনটা না রেখে মাল বের করতে পারছি না, অসুবিধা হচ্ছে এক হাতে। তাহলে সঙ্গে থাকো, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে আমার মাল গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার সোমবারের সপ্তাহের খাতা, এটাও ব্যাগে নিয়ে নেব। চলো এগুলো রেখে, আর তোমাদের পিছনে সত্যি কথা বলতে পাঁচিলটা দেখাতে পারছি না, কারণ বলো তো লোকটা ভালো না তো, ওই ক্যামেরায় সব ক্যাপচার হয়ে যাবে তোমাদের সাথে গল্প কথা বললে পরে, খুব বাজে। দেখো বন্ধুরা, আমি তো কাজে গেছিলাম, কাজের থেকে বাড়িতে আসলাম, এসে দেখি মিস্ত্রি দাদারা সবাই চলে গেছে। এবার হচ্ছে ঘর দুয়ারের যে কী অবস্থা তোমাদের কি বলবো, পা দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে বালি বালি লাগছে। আর তোমাদের জানাই শুভ সন্ধ্যা, এখন সন্ধে পার হয়ে গেছে, সন্ধে পার হয়ে 7টা বেজে গেছে। এবার দেখো আমার এক এক করে সব রকম কাজ সারা শুরু হয়ে গেল। ঘর বারান্দাটা তো ঝাড় দিয়ে নিলাম, এই যে সাইকেলটা ছিল, সাইকেলটা নতুন ঘরে ঢুকিয়ে রাখলাম, এবার খোলামেলার মধ্যে তো রাখা যাবে না। এবার রাস্তার পাশেই বাড়ি, যদি চুরি হয়ে যায় এরকম জানো না। আমি যখন একজনের কাছে টেলিভিয়ারে সেলাই করতাম, পাশের বাড়ির কাকির সাইকেল নিয়ে গেছিলাম, সেই সাইকেলটা আমি রেখে মালিকের ঘরে ঢুকেছি, সেই সাইকেলটা চুরি হয়ে গেছে। এদিকে নিজে নতুন সাইকেল কিনতে পারছি না, এদিকে লোকের সাইকেল আমি হারিয়ে ফেলেছিলাম, তাকে আবার সেই সাইকেল আমাকে কিনে দিতে হলো। আর এই দেখো এখানটাও প্রচণ্ড বালি, এই জায়গাটাও ঝাড় দিয়ে নিলাম। এখনও অবধি আমি সাইকেল কিনতে পারিনি, হচ্ছে আমার বিয়ের আগের সাইকেলটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, ওইটা দিয়েই এখন কাজ চালাই আর চলেও যায় সাইকেলটা। হ্যাঁ মাঝে মাঝে টায়ার টিউব খারাপ হয়, সেইগুলো তো ঠিক করতেই হবে, না হলে আমি চলবো কী করে। এরকম সাইকেলের হ্যান্ডেলটা আমার ভেঙে গেছে, আমি সাইকেলের দোকানে, যেই সাইকেলের দোকানে ঝালাবে, কিন্তু সব জায়গায় তো ঝালে না, বুঝেছো। ওই দেখো বাইরেটা ঝাড় দিয়ে আসলাম, এবার খালি বোতলগুলো ছিল সেই বোতলগুলো হচ্ছে ধুয়ে ভরে ফেললাম। আর এই দেখো দুপুরের খাওয়া দাওয়ার বাসন, সেই বাসনগুলো তো মাজতে পারিনি, কেন বাইরে হচ্ছে পাঁচিল দিচ্ছিলো বলে। এবার ওখানে কি করে করব, লোকের এত যাওয়া। চলো তোমাদের একবার দেখাবো, হ্যাঁ পাঁচিলটা কতটা সীমানায় গেছে, আমাদের এক হাত ওদিকে জায়গা ছিল। এঁটো বাসনগুলো তো বের করে থুয়ে আসলাম। এবার রান্নাঘরে দেখেছো আমি বস্তাটা যখন ঝাড়লাম কতটা পরিমাণে ধুলো বেরোলো, তাই বস্তাটা উল্টে পেতে দিলাম, বাসন কটা মাজবো, তারপরে নিজে একটু হাত পা ধোবো, নাহলে এই গায়ে নিয়ে থাকতে পারবো না, গা কিসকিস করবে। আবার রাত্রে রান্না আছে, দেখি রাত্রে কি রান্না করা যায়, কেন দুপুরবেলা তো সেই ডাল সিদ্ধ এই ওই দিয়ে ভাত খাওয়া হয়েছে, কিন্তু এবার বড় তো বাড়িতে এই দেখেছো কতটা জায়গা, ওইখানে দেখতে পাচ্ছ দড়ি, ওই দড়িটা পর্যন্ত আমাদের জায়গা। তাহলে বলো, এবার হচ্ছে আমি হাত পা ধুয়ে নিলাম, বাসন মেজে এবার যে
যে দেখি ঘরে আমার কি কাজ অপেক্ষা করছে। এই যে আমার বরমশাই এত পরিমাণে খেটে আবার মাল করতে বসে গেছে, ওর প্রচণ্ড আর্জেন্ট মাল। আমি বলছিলাম রেস্ট নাও, আজকে কাজ করতে হবে না, কিন্তু এখন আমি এই মালগুলো প্যাকেট করবো, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। এখন বাজে 9:45। কী করছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ছোট্ট ছোট্ট করে আলু কেটেছি, বেশি বড় বড় কাটিনি, কেন সেদ্ধ হতে টাইম লাগবে। এখন একটু ডিমের ঝোল করবো, যে ডিমের ঝোলের জন্য টমেটোর, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। এখন আমি কি করবো, এই যে এই ঠোঙার মধ্যে আছে ডিম, সবার জন্য গোটা গোটা করে। এখন জল দিই নাই, দেখেছো, জলটা দিয়ে নিই। এবার ডিমগুলো সেদ্ধ হতে দেবো। ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি মশলাটা করে নেবো মিক্সচারে, বুঝছো। আলুটা সেদ্ধ করবো না, কেন যতক্ষণে ছোটো ছোটো করে কেটেছি, ভাজলেই হচ্ছে আমার সেদ্ধ হয়ে যাবে। ভাজবো, কষাবো ততক্ষণে। চলো, আর অল্পই মশলা দেবো। ডিমের ঝোলটা একটু পাতলা পাতলা করে করবো। আর আমি এখানে নিয়েছি ছানা, চিনি দিয়ে নিয়েছি। চলো, এখানে ছানাটা খাই, আর এখানে বসিয়ে দিচ্ছি ভাত। তাহলে ডিমের ঝোলটা করে নিই, 6টা ডিম আছে। চলো, সঙ্গে থাকো। আসলাম মিক্সচারে বাটি নিয়ে, এবার মশলাটা করে নেব। চলো, এক এক করে সব দিয়ে দিচ্ছি। আমার ধোয়াটা কমপ্লিট। এই যে ওই দেখো একটা মিসিং, কি বলো তো, আদা কাটিনি, আদাটা কেটে নিয়ে আসি। ও, আদাটা আবার কেটে নিয়ে আসলাম, দিয়ে এর মধ্যে একটু গোটা পেঁয়াজ দিই। তোমরা আবার ভাবছো ডিমের ঝোল আবার কি দেখাচ্ছে, কি বলো তো, আজকে সেরকম ভিডিও করিনি তো, ভিডিওটা তো একদম ছোট হয়ে যাবে। একটু রান্নাটা দেখিয়ে দিই তোমাদের। চলো, এটা হতে থাক, এটা হতে টাইম লাগবে, ততক্ষণ আমি মশলাটা করে রেডি করে নিই। এই দেখো, ডিমের ঝোল রান্না করা আমি শুরু করে দিয়েছি। আলুটা ভাজছি, শর্টকাটে যত তাড়াতাড়ি করা যায়, যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ওদিকে ডিমগুলো হালকা হালকা ভেজেছি, যে মশলা করে নিয়ে এসেছি। এবার ডিমের ঝোলটা করি, ভাতটা নামিয়ে নিয়েছি। তারপর হলো থেকে একদম গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো। ধরে মশলাটার কালারটা দেখছো কি সুন্দর এসছে, দেখতে কত সুন্দর লাগছে। একটু কষাবো, ডিম কটা দিই। এবার ডিম কটা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তেল ছেড়ে এসছে এমনিও। ডিমের ঝোল কে কে খেতে ভালোবাসো? আমরা তো খুব ভালোবাসি ডিমের ঝোল খেতে, কিন্তু একটু কমই করি, কেন মা খেতে চায় না ডিমের ঝোলটা, এই জন্য ডিমের ঝোলটা কমই করা হয়। ডিম তো রোজ, ডিম বাদ নেই, রোজ ডিম, রোজ সেদ্ধ, ভাজা, পোচ, ডিম আমাদের বাড়িতে রোজ হয়। এটা এবার কষা, এ দেখো, এটা এবার খুলতি লাগা লাগলো, কেটে গেল, এটা আবার ফুলে যাচ্ছে এইরকম। চলো, আগে ডিমের ঝোলটা জমিয়ে রান্না করি, বাইরে যাই। ওদিকে ডিমের ঝোলটা ফুটছে, ফুটতে থাকুক। আর আমাদের জামা কাপড় আমি বাড়ির তোলাই হয়নি, এইভাবেই রয়েছে, বুঝেছো। ওই যে আমার নাইটি, ওখানে ছেলের প্যান্ট, আমার দেওরের প্যান্ট ট্যান্ট সব রয়েছে। দেখো, এইগুলো কি আর পরা যাবে, এইগুলো আবার কালকে সকালবেলা ধুয়ে দেবো, তারপর পরবো। আমি রাতের জিনিস পরি না, আমরা পরতে নেইও। চলো, এগুলো তুলে নিয়ে আসি এবার। তুমি না বললে মনেই ছিল না, কেউ তোলেনি, জানো না। আমি তো দেখতেছি তুলে জামা কাপড়গুলো তুলে ধুয়ে আসলাম, বুঝেছো। এই জামা কাপড়গুলো আবার সকালবেলা কালকে ধোবো, ধুয়ে তারপরে মেলে শুকিয়ে তারপরে ঘরে নেবো বলে। যেরকম রাত্রেবেলা চাঁদের আলো, হ্যাঁ চাঁদের আলোর জামা কাপড় পরতে নেই, এটা ছোট্টবেলার থেকে জেনে এসেছি। আমার দাদু বলতো, এখন আমার মাও সেই নিয়মটা করে, এবার আমিও করি। যে যা ভুলুক, কাকি বলছে কিছুই হয় না, আমি না, যেটা মানি সেটা মানি। চলো, ডিমের ঝোলটা দেখেছো কত সুন্দর হয়ে যাচ্ছে, আর এদিকে ডালটাও গরম করে নিলাম। চলো, এবার এটা নামিয়ে নিই আমি। ডিমের ঝোল নামানো কমপ্লিট। এবার সবাইকে এক এক করে খেতে দেবো। আর ওই দেখো আমাদের ঠাকুর ঘরে দেখছি, ওগুলো গুছাবো, গুছিয়ে নাইটিটা ছেড়ে শোবো। বলো তুই, এঁটো বাসন মাজলাম, রান্না করলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, ওইখানে ঝাড় দিলাম, এইগুলো সব পরিষ্কার করলাম। এখন ওই রান্না ঝাড়াটাও মুছবো, গ্যাসটা মুছবো,
এই নাইটি পরে তো শোয়া যাবে না, চেঞ্জ করে নেব। তাহলে আর ভিডিওটা বড় করছি না। তোমাদের আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতন টাটা।